এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন বাইডেন। পরিষ্কার হচ্ছে হোয়াইট হাউসের পথ, ট্রাম্পের নানা অভিযোগ। করোনার সংকট মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। শীত আসার আগেই বাড়ছে করোনা সংক্রমণের হার। 24 ঘন্টায় শনাক্ত 1469, মৃত্যু 15। পদ্মায় বসল 36তম স্প্যান, আর বাকি মাত্র 5, দৃশ্যমান 5400 মিটার। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যাব বিস্তারিত সংবাদে। শুরুতেই আমাদের বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন ডেমোক্র্যাট জো বাইডেন, আর নেভাদা ও জর্জিয়ায় লিড নিয়েছেন আরও আগে। 4 অঙ্গরাজ্যের ফলাফল এখনও ঝুলে থাকলেও পাল্লা ভারী বাইডেনেরই। হোয়াইট হাউসের পথ বাইডেনের জন্য এখন অনেকটাই পরিষ্কার। বাইডেনের ইলেকটোরাল ভোট 264 আর ট্রাম্পের 214। ম্যাজিক ফিগার 270-এ পৌঁছাতে ট্রাম্পকে সবগুলো অঙ্গরাজ্যেই জিততে হবে। এই পরিস্থিতিতে বারবারই কারচুপি, প্রতারণা সহ নানা অভিযোগ করছেন তিনি। বাকিটা জানাচ্ছেন আজহারুল ইসলাম। গুরুত্বপূর্ণ জর্জিয়ায় এগিয়ে থাকায় হোয়াইট হাউসে প্রবেশের পথ আরও মসৃণ হল ডেমোক্র্যাট জো বাইডেনের। জর্জিয়ায় ইলেকট্রাল ভোটের সংখ্যা 16। জর্জিয়ায় পিছিয়ে থাকলেও সময় বাড়ার সাথে সাথে এগোতে থাকেন বাইডেন। এক পর্যায়ে লিডও নিয়ে নেন। পেনসিলভানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান মাত্র 20,000 ভোটে। সেখানে এখনও লক্ষাধিক ভোট গণনা বাকি। আলাস্কা এবং নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। 2 রাজ্যেই এগিয়ে আছেন ট্রাম্প, তবে 6 ইলেকটোরাল ভোটের নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। 270 ইলেকট্রাল ভোট পেতে হলে ট্রাম্পকে সবগুলো অঙ্গরাজ্যেই জিততে হবে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আইনসম্মতভাবে ভোট গুনলে তিনিই বিজয়ী হবেন। তবে একেবারেই ধীরস্থির বাইডেন। সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন তিনিই যে বিজয়ী হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের টালমাটাল অবস্থায় পদত্যাগ করলেন তার বিশ্বস্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এছাড়া মিশিগানে ট্রাম্প শিবিরের করা মামলা খারিজ হয়ে গেছে। ভোট গণনা বন্ধের আশায় ট্রাম্পের প্রচার শিবির মামলাটি করেছিল। পাশাপাশি সব ভোট গণনার দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো, ডেট্রয়েট, মিনিয়াপলিস, ওরেগন, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় একটি সুসমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আসিম সদস্য দেশগুলির অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে পূর্বে ধারণকৃত বক্তব্যে এই আহ্বান জানান তিনি। The COVID-19 pandemic has created a multifaceted global problem and it should be addressed globally. We need a well-coordinated roadmap to face these crises. The G7, G20, OECD countries, multilateral development banks, and international financial institutions will have to play vital role to bail out the LDCs and developing nations affected by the pandemic by increasing fiscal stimulus, concessional finance, and debt relief measures. শীত মৌসুম আসার আগেই করোনায় দৈনিক সংক্রমণের হার বাড়ছে। আজও নতুন করে 1469 জন সংক্রমিত হয়েছে। মারা গেছে 15 জন। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার সংখ্যা। এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,35,027 জন। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা 76,412 জন।
বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সংক্রমণের ২৪৪তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১৪টি ল্যাবে। ১৩,৫২১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৪৬৯। শনাক্তের সংখ্যা বেড়ে ৪,১৭,৪৭৫। নতুন ১,৪৩৯ জন সহ সুস্থ হয়েছে ৩,৩৫,০২৭ জন। শীত মৌসুম আসার আগেই বাড়ছে দৈনিক সংক্রমণের হার। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৩,১৫৪ জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে ১,১৯৪ জন। সবচেয়ে কম আক্রান্ত ময়মনসিংহ বিভাগে। করোনায় ৬০ মানুষের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। এ পর্যন্ত মারা গেছে ৩,১৫১ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সীর মধ্যে ১,৫৯০ জন। দেশে পুরুষ মৃত্যুর হার ৭৬.৯৭%। নারী মারা গেছে ২৩.০৩%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২৪,১৮,৪২৩ জনের। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের মাও প্রান্তে বসল পদ্মা সেতুর ৩৬তম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান সেতুর ৫,৪০০ মিটার। সেতুর ২ ও ৩ নম্বর পিলারের উপর বসানো হয় স্প্যানটি। এর আগে গত ৩১ অক্টোবর ৩৫তম স্প্যান বসানো হয়। বাকি রয়েছে মাত্র ৫টি। এছাড়া সেতুর ২,৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১,০৪১টির বেশি বসানো হয়েছে। আর ২,৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে এখন পর্যন্ত বসেছে ১,৫০০টির বেশি। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। ২০২১ সালেই স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ার আশা করছে কর্তৃপক্ষ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ জিম্মি নয়, বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবন তদন্তের জুলুম ও মিথ্যাচার থেকে। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তার এমন অভিযোগ মিথ্যা এবং অসংলগ্ন। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পারে না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। আলোহীন এবং আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই তো ঘুরপাক খাচ্ছে বিএনপি তথাকথিত আন্দোলনে জনগণ সাড়া না দেওয়াই তার প্রমাণ। জিম্মি তো নয়, বরং হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে দূরে থাকতে আজ ঐক্যবদ্ধ দেশের মানুষ। ২২ দিন নিষেধাজ্ঞার পর বাজারে এসেছে ইলিশ। ১ কেজি আকারের ইলিশের দাম বেড়েছে আগের চেয়ে ৫০ টাকা। বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে। কয়েক দফা বন্যায় ফলনহানির প্রভাব কাটিয়ে শীতের সবজি আসছে বাজারে, তবে দাম বেশি। বিক্রেতারা বলছেন বাজার দর স্বাভাবিক হতে আরও সপ্তাহ দুয়েক লাগবে। এদিকে চিনি ছাড়া সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামই। মফিউর রহমানের রিপোর্ট। গেল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ ছিল ইলিশ ধরা। ২২ দিন পর বাজারে এসেছে ইলিশ। আকারভেদে দামেও রয়েছে ভিন্নতা। বিক্রেতারা জানালেন, ইলিশের পর্যাপ্ত সরবরাহ আছে, তবে ক্রেতা কম। এখন ১ কেজি সাইজগুলি আমরা বিক্রি করতেছি ৭৫০-৮০০ আর কি, আর ১ কেজি নিচেরগুলি এগুলি ৭০০ টাকা কেজি। আর যেগুলি ১.৫ কেজি আছে, ১.৫ কেজি আলা, তারপরে ৪০০ গ্রাম, ১ কেজি ৪০০ গ্রাম, এগুলি বেচতেছি ১,৯০০ টাকা কেজি। বেড়েছে চিনির দাম। প্রতি কেজি ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এছাড়া ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। ডাউলের দাম বাড়ানো, ডাউল ঠিক আছে, কিন্তু চিনির দামটা একটু বেশি, হালকা কেজিতে ১-২ টাকার মতন বাড়ছে আগের থেকে। বাজারে এসেছে শীতের সবজি। দোকান ভরা শিম, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ নানা সবজিতে। দামে অসন্তুষ্ট ক্রেতারা। যে কোনো তরকারি কিনতে যাই ৭০ টাকা ৮০ টাকা, তুলনামূলক সব তরকারির দামই বেশি। এত দাম বেশি, আমরা কিভাবে একটা কিনতে পারবো? ফুলকপি আসছে, পাতাকপি আসছে, এগুলোর দাম মোটামুটি আছে, একটু বাড়তি। এটা কমবে, আমদামির উপরে কমে যাবে। যে বৃষ্টি বাদল গেলে না, অনেক ফুল ঝরিয়ে গেছে, এগুলো ঠিক হয়ে গেলে আবার দাম কমে যায়। কমতে শুরু করেছে সব রকম পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ কেজিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। আমদানি করা অন্য পেঁয়াজের কেজি ৫০ টাকা। দেশি বাজার চলছে ভালো, হাই কোয়ালিটি যেটা ফ্রেশ
সেটা 80 টাকা। কমেনি আলুর দাম, বিক্রি হচ্ছে 40 টাকায়। নতুন আলু না আসলে দাম কমবে না বলে জানান বিক্রেতারা। এছাড়া আগের দামই বিক্রি হচ্ছে সব রকম চাল সহ মাছ, মাংস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীতে নারীকে তুলে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্যাতনের মামলায় প্রধান আসামি সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। সুধারাম থানার পরিদর্শক তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এতে তার সাবেক স্বামী সহ মোট 4 জনের নাম উল্লেখ সহ আরও 3-4 জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরে পুলিশ কবিরঘাট উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেফতার করে। স্বাস্থ্যকর্মী রাবেয়া বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হঠাৎ একটি সিএনজি অটো এসে তুলে নেয় তাকে। ভেতরে থাকা সাবেক স্বামী সহ কয়েকজন মুখ চেপে ধরে নিয়ে যায় কবিরঘাটের নবগ্রামে। সেখানে সাবেক স্বামী ও তার কয়েকজন বন্ধু নেশাগ্রস্ত হয়ে ধর্ষণের চেষ্টা করলে নির্যাতন সহ্য করে পালিয়ে রক্ষা পান ওই নারী। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আমদানি কম হওয়ায় একদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 35 থেকে 40 টাকা। ক্রেতারা জানান, বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ 75 থেকে 80 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে 110 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমদানিকারকরা জানান, দেশের বাজারে নতুন মরিচ উঠতে শুরু করায় আমদানি কমিয়েছেন তারা। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ আমদানির পরিমাণ নেমে এসেছে প্রায় অর্ধেকে। এদিকে চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কমে যাওয়ায় বাড়তে শুরু করেছে দাম। খেলার খবর। এবার মাঠের লড়াইয়ে ফিরতে চান সাকিব আল হাসান, তবে তাড়াহুড়ো করে নয়। পুরো ফিটনেস নিয়েই মাঠে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিষেধাজ্ঞা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব জানান, এবারের ফেরাটা অন্যরকম। প্রতিনিয়ত উন্নতি করে নিজেকে ছাড়িয়ে যেতে চান তিনি। আকবর সুমনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সৌরভ ইমাম। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। এবার মাঠে ফেরার লড়াই। পরিবারের সাথে সময় কাটিয়ে বৃহস্পতিবার গভীর রাতে দেশে ফেরেন সাকিব। বিমানবন্দরে স্বাগত জানান ভক্তরা। তবে সাকিবের এবারের ফেরাটা অন্যরকম। একটু ব্যতিক্রম। অন্যান্যবার আসলে হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি কিংবা কোনো জায়গা থেকে ঘোরা শেষে দেশে ফিরি। এবারও হয়তো কোনো একটা কাজ শেষে আসলাম দেশে, কিন্তু এবার যেটা হলো যে মাথার উপরে যে একটা চাপ ছিল, ওই চাপটা ছেড়ে আসতে পারলাম। কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে তার ফিটনেস পরীক্ষা। মাঠে ফেরার জন্য মুখিয়ে থাকলেও নিজেকে ঠিকঠাক করতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। আমি তো আশা করব যত তাড়াতাড়ি সম্ভব, বাট আমি তাড়াহুড়া করতে চাই না। অন্য সবার মতো আমারও সময়ের প্রয়োজন। সো আশা করি এই সময়টুকু পাবো এবং তার ভেতরে নিজেকে আবার ওভাবে আগের মতো তৈরি করে নিতে পারবো। মাঠে ফিরে নিজের সেরা পারফরমেন্সকে ছাড়িয়ে যেতে চান সাকিব। এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা আমি আমার পুরো ফিটনেস ফিরে পাবো। সবকিছু ঠিক থাকলে বিসিবি টি-20 টুর্নামেন্ট দিয়ে প্রস্তুতি শুরু করবেন সাকিব। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এবার পেনসিলভেনিয়ায় এগিয়ে গেলেন বাইডেন। পরিষ্কার হচ্ছে হোয়াইট হাউসের পথ, ট্রাম্পের নানা অভিযোগ। করোনার সংকট মোকাবেলায় সমন্বিত রোডম্যাপ তৈরি করতে বিশ্ব নেতাদের প্রতি শেখ হাসিনার আহ্বান। শীত আসার আগেই বাড়ছে করোনা সংক্রমণের হার। 24 ঘন্টায় শনাক্ত 1469, মৃত্যু 15। পদ্মায় পৌঁছল 36তম স্প্যান, আর বাকি মাত্র 5। দৃশ্যমান 5400 মিটার। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।